আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এর ব্যবস্থা আমরা নেব। এখন পয়সা না, চিকিৎসা হচ্ছে না, ভোটের সময় আসে তখন ভোট নিয়ে যাবে। এই মুহূর্তে আছি খোশবাগের চাতরাপাড়ায়। আর এই চাতরাপাড়ায় যেখানে আছি, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা একটা মহিলা আছে, অসুস্থ পড়ে আছে। ওই শিবের জল ঢালতে গিয়ে কিন্তু তার ট্রাক্টর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের পর ট্রাক্টরওয়ালা পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার পর সেই দিন থেকে কিন্তু এদের আত্মীয় স্বজন যা আছে পরিজন সবাই মিলে কিন্তু যে যেভাবে পেরেছে সেভাবে টাকা দিয়ে কিন্তু চিকিৎসা করেছে। এখন পরিস্থিতিটা এমনই আছে যে আর কারো কাছে সেরকম অর্থও নাই, আর দেখার মতো নাই, গু ঘাটছে। এখন হসপিটালে গিয়ে ফেলে রাখলেও কিন্তু হসপিটালে আরও এই রোগীকে দেখে আরও 10টা রোগী ক্ষতি হতে পারে। আর এদের পরিবারে যারা আছে তারাও কিন্তু গু ঘাটতে ঘাটতে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। এটা আপনার হলে আপনারও হবে, আমার হলে আমারও হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 85,000 টাকা করে পুজোতে দিচ্ছে। আর প্রত্যেকটা নেতা নেত্রী কিন্তু বলছে যে উৎসবে আপনারা ফিরে আসুন, মানে উৎসব করুন। আর এই উৎসব করবে, এই খুশির সময়তে খুশি করবে কি অখুশির খবর সে গু ঘাটতে ঘাটতে কিন্তু জান যাচ্ছে। প্রতিবার বলাই আমরা কিন্তু এসে দেখছি যে ঘটনা সত্য, এবং সামনে ছবি তুলতে খারাপ লাগছে, কারণ উলঙ্গ হয়ে পড়ে থাকছে। আর একজন সুস্থ সবল মানুষ অ্যাক্সিডেন্টে হওয়ার পর এইভাবে পড়ে থাকে, এটা একটা বিরল ঘটনা। এখন পরিবার চাইছে যে যদি কোনো সহৃদয় ব্যক্তি এদেরকে আর্থিক কিছুটা অনুদান যদি দেয় বা কিছু সহযোগিতা করে, সেই ক্ষেত্রে কিন্তু ওর চিকিৎসা তো দূরের কথা, একটু এই গুঘাটা থেকে অন্তত একটা লোক রেখে বা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে কদিন বাঁচে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু বাঁচতে পারবে। এই পর্যন্ত এদের আবেদন। এখন বাকিটা সবই আপনাদের উপর। ক্যামেরা আসলামের সঙ্গে খান ওরফে বাপি, রিপোর্ট MTVN16। তো এই অবস্থায় একদিকে উৎসব, একদিকে মানুষ উৎসব করবে আর একদিকে মানুষ গু ঘাটছে। আপনি কি বলবেন এই বিষয়টা, বা কিভাবে এদের পাশে থাকবেন যদি একটু বলেন আপনি? আজকে হয়তো আমরা জানতাম না বিষয়টা, আমার যেহেতু পঞ্চায়েতের আন্ডারে আমরা জানতাম না বিষয়টা, আপনি জানালেন, আমাদেরকে অবগত করলেন। আমি ডাহাপাড়া অঞ্চলের উপপ্রধান হিসাবে আমি চাইব এর কোনো একটা সুরাহ হোক বা ব্যবস্থা হোক। আপনি জানালেন, আমরা তড়িঘড়ি আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এর ব্যবস্থা আমরা নেব। নিশ্চয়ই একজন দুর্বল গরিব মানুষ সে উপকৃত হোক আমরা চাই। আর এই ধরনের কোনো ব্যক্তির যদি আমরা খোঁজ পাই, কেউ দুস্থ লোক, তার পাশে আমরা ডাহাপাড়া অঞ্চলের পক্ষ থেকে আমি বলছি উপপ্রধান হিসাবে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা নেব। আমি আরেকটি কথা বলতে চাইছি এবং জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, প্লাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আজকে MJ ব্লকের মধ্যে যে চাতরাপাড়া গ্রাম আমার ডাহাপাড়া অঞ্চলেরই পার্শ্বে, সেই জায়গাকার MLA যে আমাদের গৌরীশঙ্কর রায় গৌরীশঙ্কর ঘোষ, উনি তো আমার এখানকার MLA। উনার তো একান্ত প্রয়োজন খোঁজ নেওয়ার, কারণ ভোটের টাইমে উনি ভোটটা নিয়ে চলে যাচ্ছেন। আর কেউ দুস্থ মরে গেলে, পড়ে থাকলে তার পাশে এসে একবারও তো দাঁড়াচ্ছেন না। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, MLA যদি সত্যিকারই মানুষ হয় নিশ্চয় ইনার ব্যবস্থা নেবে, এবং আমরা যারা শাসক দল রয়েছি তারা পঞ্চায়েতের পক্ষ থেকে এর ব্যবস্থা আমরা অতি সত্বর নেব। আমার নাম বেলার হোসেন, আমি ডাহাপাড়া অঞ্চলের উপপ্রধান। আমি একটা CPM-এর মেম্বার। আগে প্রধান উপপ্রধানকে জানাবো, আর যতটুকু পারবো নিজের ক্ষমতায় ততটুকু তাদেরকে আমি সাহায্য করব বা তাদের পাশে দাঁড়াবো। আপনার নাম আর বিজয় দেবনাথ। এটা কি করে হলো? এটা মানে শিবের মাথায় জল ঢালতে গিয়ে এই ট্রেক্টরে চাপা পড়েছে, দিয়ে আর হাঁটতে ফিরতে পারে না। তো ওই ট্রাক্টরওয়ালা ক্ষতিপূরণ দেয়নি? না, দেয়নি, পালিয়ে গেছে, দেয়নি। পালিয়ে গেছে? দেয়নি। কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা? অ্যাকশনটা সেই পলসন্ডায়। তো কতদিন আগে? 5 বছর তখন ধরে। থেকে পড়ে আছে? হ্যাঁ, তখন থেকেই পড়ে আছে। কি এর চিকিৎসা করার নেই? না, চিকিৎসা আবার কি করে করবো? আমরা তো গরিব মানুষ, এই তো একটু হয়ে আছেন। আমরা তো গরিব মানুষ, আমরা কোথায় থেকে করবো? চিকিৎসা করেছি, হ্যাঁ বলেন। দিয়ে এখন পয়সা না, চিকিৎসা হচ্ছে না, সেজন্য পড়ে আছে। গরিব মানুষ পাবো কোথায় এত পয়সা? এত টাকা বলছে অপারেশন করতে হবে, এত টাকা লাগবে, পাবো কোথায় আমরা? সেজন্য পয়সা আছে। এখন পায়খানা মাইখানা করে দিচ্ছে, বৌমা আছে, বৌমা প্রেগনেন্ট আছে, কে করবে, কে টানবে? আমরা টানতে যাবো? প্রেগনেন্ট সেজন্য কিছু পাচ্ছে না, বৌমা করছে না, আমরা শুধু চোখের দেখায় দেখছি। টাকা নাই বলে চিকিৎসা হয়েছে না, কিছু হয়েছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যদি দেয়, হ্যাঁ যদি পাই, সরকার যদি দেয় তাহলে আমরা একটু চিকিৎসা হবে কিংবা একটু ভালো থাকবে। সরকারি কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি? না, পাইনি। আপনার নাম? আমার নাম ফুলেশ জলাদি মুরারি। আপনার নাম? আমার নাম বৈশাখী মুরারি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? চাতরাপাড়া। চাতরাপাড়া।